আজকে আপনার সামনে আমার একটা গল্প নিয়ে আসা। দেখেন, বোয়ালি কলমদার এক রোগ ছিল। সে নিজেরে অনেক বড় মনে করত, আর সে শরীরের শক্তি বহুত অনুভব করার পরে সে বিভিন্ন ধরনের কাজ করত গায়ের জোরে। তখন গায়ের জোরে কাজ করার পর হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা এক দরবেশের রূপে এক জিব্রাহিল পাঠাইল। তখন বোয়ালি কলমদারের সামনে দাঁড়াইয়া দরবেশ জিগাইতেছে যে, হে বোয়ালি কলমদার, একবার দুইবার তিনবার ডাক দিছে, কিন্তু সে না হুনে করে রইছে। থাকার পর তখন দরবেশ আবার ডাক দিছে পরে বোয়ালি কলমদার পিছন দিকে ফিরা তাকাই সেরা সে দরবেশের বলতেছে যে, ওই মিয়া, আপনি ক্যাটকেট করতেছেন কা? তখন দরবেশ বাবা বোয়ালি কলমদারে কইল, রে বোয়ালি কলমদার, তুই নিজেকে তুই কি মনে করস? যে আমি নিজেকে মনে করি আমি খুব প্রভাবশালী, আমি খুব শক্তিশালী, আমার উপরে কোনো আর লোক নাই। তখন বোয়ালি কলমদার যখন এই কথা বলল, দরবেশ বলতেছে যে, না, তোর ধারণা ভুল। না, ভুল না। তখন দরবেশ বলতেছে, হ্যাঁ ভুল। তুই যদি তোর চেয়ে বড় আরো লোক আছে। তখন বোয়ালি কলমদার বলল যে, কোন জায়গায়? তখন দরবেশ বাবা বলল যে, তুই এখন ফিরে বাড়িতে যাইয়া তোর মার কাছে জিজ্ঞাসা কর যে, মা, এই পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী, আমার চেয়ে ক্ষমতাবান আরও কোনো লোক আছে? তখন তার মা জবাব দিল যে, বেটা আছে। তখন বোয়ালি কলমদার বলল, কনে? ঠিক আছে, আমি তোরে বলতেছি। ঠিক তুই রাত্র 12টার দিকে তুই ওই যে নদী দেখা যায়, ওই নদীর পাড়ে যাবি, কিন্তু যাবি যে তোর গায়ে কোনো জামা নিবি না, খালি গায়ে যাবি, যাইয়া এখানে সারা রাত্র থাকবি। থাকার পরে তখন তুই দেখতে পারবি যে তত্ত্বে শক্তিশালী লোক আরও আছে কি না। তখন বোয়ালি কলমদার কইল, ঠিক আছে মা, আমি দেখতে চাই যে আমার তে শক্তিশালী লোক এই পৃথিবীর ভিতরে আর কেটা আছে। তখন দিন ছিল পৌষ মায়া দিন, শীতের দিন। তখন সে খালি গায়ে ওই নদীর পাড়ে রওনা দিছে। তো পৌষ মায়া শীত বরফের মতো হয়, এটা সবাই জানেন। তখন সেই কি করছে,
রাত 12টা বাজে রওনা দিছে। আল্লাহর ওই লীলা খেলা কি আর কেউ বুঝতে পারে? এমন ওই শীত বরফের মতো আরও আল্লাহ তাআলা ঠান্ডা বাতাস দিয়া দিছে। তখন সে সারা রাত্র থাকবো দুই গরিবার, সেই 1 ঘন্টা থাকার মতোই ক্ষমতা তার কাছে ছিল না। সে যখন এই বাতাসে, ঠান্ডা বাতাসে সে যখন কাঁপতে 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 সে অজ্ঞান হইয়া গেল, তখন অজ্ঞান হইয়া প্রায় আধা ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো পড়ে রয়েছে। তখন আল্লাহ তাআলা উপর থেকে আবার জিব্রাইলকে আদেশ দিয়েছে যে সে তো অজ্ঞান হয়ে গেছে, তার জ্ঞান ফিরাই দাও। তখন জিব্রাইল তার জ্ঞান ফিরাই দিল, সে সুস্থ হইল। সুস্থ হওয়ার পরে সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিছে। বাড়িতে আইসা সাইরা পরে সাইয়াদে কাঁপতেছে শীতে, মাই দেখতেছে কাঁপতে কাঁপতে সে দাঁতি রেগে যাবা কাটল। তখন মাই বলল যে পুত, দেখতো এখন যে তুই এত কিছু, এত অত্যাচার, এত কিছু, এত পালোয়ানগিরি, এত ইয়া দেখাইছ, যে দেখতো এখন তত্ত্বে বড় শক্তিশালী আরও কেউ আছে কিনা? মা আছে। পরে বলল যে মা আছে। তো যে ওই যত পালোয়ানগিরি, বাহাদুরি, জমিদারি যা ওই যে ওই দেখাক না কেন, কারণ কারো ক্ষমতা বেশি দিন থাকে না, আর ক্ষমতা সবসময় করা যায় না। এরপরে বোয়ালি কলমদার মার কথা মতো সবসময় চলছে, মার কথা ছাড়া কোনো লড়চড় করছে না। তখন সে কিন্তু আউলিয়ার কাতারে নাম লেখাইছে। তো দেখেন, সবাই ওই সবার জায়গার থেকে কেউ ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি এগুলান্তি কেউ দেখাইবেন না। ক্ষমতা চিরস্থায়ী থাকে না, বাহাদুরিও চিরস্থায়ী থাকে না। একদিন মরতে হবে, মাটির তলে যাইতে হবে, মাটির দেহ মাটি হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করতাম না। আরও বহুত কথা ছিল এখানে।